হ্যালো এভরিওয়ান, বোট অ্যান্ড স্টিম চ্যাপ্টার থেকে আজ বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। চলো প্রথম কোশ্চেন দেখা যাক। দেখো, প্রথম কোশ্চেন বলছে একটি নৌকা স্থির জলে 17 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। বলছে যদি স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্রোতের অনুকূলে 95 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে তা আমাদের বার করতে বলেছে। দেখো, যখন কোনো বলবে যে কোনো নৌকায় স্থির জলের বেগ বলবে তখন সেটাকে আমরা নৌকার বেগ ধরে নেবো, ঠিক আছে। অর্থাৎ বোটের বেগ দেওয়া আছে আমার এখানে 17 কিমি প্রতি ঘন্টা পার আওয়ার। আর বলছে স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা। তো স্রোতের বেগকে আমরা এস ধরলাম। স্রোতের বেগ বলছে 2 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। কোশ্চেনে জানতে চাইছে তবে স্রোতের অনুকূলে 95 কিমি যেতে নৌকাটা কত সময় লাগবে। তো দেখো, যখন স্রোতের অনুকূলে বেগ বলবে তখন আমরা কী বার করবো। স্রোতের অনুকূলের বেগ হচ্ছে আমরা জানি বোটের বেগ প্লাস স্রোতের বেগ, এই দুটো যোগ করলে আমাদের অনুকূলের বেগ বেড়ায়। তাহলে আমরা বোটের বেগ পেয়েছি 17, স্রোতের বেগ পেয়েছি হচ্ছে 2, তাহলে হচ্ছে অনুকূলের বেগ কত। অনুকূলের বেগ হচ্ছে 19 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল। এবার বলছে স্রোতের অনুকূলে 95 কিমি যেতে কত সময় লাগবে, তাই তো। তো টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে আমরা সূত্র জানি, সেটা হলো ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। আমাদের জানতে চাইছে কত সময় লাগবে, তাই তো। তোমার টাইম জানতে চাইছে, টাইম ইজিক্যাল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত এখানে, হলো 95 কিলোমিটার, 95। আর স্পিড কত, ডিভাইড বাই স্পিড হচ্ছে অনুকূলের স্পিড বেগ হচ্ছে 19 কিমি প্রতি ঘন্টা, ডিভাইড বাই 19। আমি জানি 5 19 95, মানে লাগবে হচ্ছে 5 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল। অপশান সিতে আছে 5, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একজন ব্যক্তি স্থির জলে 12 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। বলছে যদি নদীর স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্রোতের প্রতিকূলে 6 কিমি সাঁতার কাটতে কত সময় লাগবে। দেখুন, আমরা বলেছিলাম যখন এই স্থির জলে কোনো কিছু বেগ বলে দেবে তখন সেটাকে আমরা বি দ্বারা ইউনিট করবো, ঠিক আছে। তাহলে বি ইজিক্যাল টু আমাদের বেরোলো হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা সাঁতার কাটে। আর স্রোতের বেগ আমাদের বলে দিয়েছে 2 কিমি প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। এ আমাদের জানতে চেয়েছে, আগেরটা বলেছিল স্রোতের অনুকূলে, এটা বলেছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে যদি 6 কিমি সাঁতার কাটতে হয় তাহলে প্রথমে আমাদের স্রোতের প্রতিকূলের বেগ বার করতে হবে। তাহলে প্রতিকূলের বেগ বার করার সূত্র কি, প্রতিকূলের বেগ বার করার সূত্র হচ্ছে বোটের বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে। তাহলে এখানে 12 মাইনাস 2 মানে হয়ে যাবে হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। এবার জানতে চেয়েছে যে 6 কিমি যেতে কত সময় লাগবে। একই নিয়মে টাইম ইজিক্যাল টু আমরা ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 6 আর স্পিড কত, স্পিড হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা ডিভাইড বাই 10, তাহলে এত ঘন্টা আমার সময় লাগবে। বুঝতে পারলে। এবার আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি সবগুলো মিনিটে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা কী করবে, এটাকে মিনিটে পরিণত করতে করতে হবে, সঙ্গে 60 গুণ করতে হবে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 6 6 36 মিনিট হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল। 6 কিমি সাঁতার কাটতে স্রোতের প্রতিকূলে তার 36 মিনিট সময় লাগবে। অপশান এতে 36 মিনিট, অপশান এ হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে স্থির জলে নৌকার বেগ 16 কিমি প্রতি ঘন্টা। বলছে নৌকাটি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 36 কিমি গেলে স্রোতের বেগ কত তোমাদের বার করতে দিয়েছে। তোমাদের এখানে এখানে বোটের বেগ দেওয়া আছে 16 কিমি প্রতি ঘন্টা, 16 কিমি প্রতি ঘন্টা। আর আমাদের বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে 2 ঘন্টায় 36 কিমি, মানে অনুকূলে সে 2 ঘন্টায় 36 কিমি যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা অনুকূলের বেগ বার করতে চাই, কি করতে হবে, 36 কিমি যাচ্ছে হচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় তার বেগ বার করতে হবে। তাহলে 36 ডিভাইড বাই 2, মানে অনুকূলের বেগ দেওয়া হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে। আমাদের জানতে চাইছে কি স্রোতের বেগ, আমাদের স্রোতের বেগ কত নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তোমরা বোটের বেগ পেলাম আর অনুকূলের বেগ পেলাম, ঠিক আছে। এবার আমরা জানি যে অনুকূলের বেগ মানে হচ্ছে, অনুকূল মানে হচ্ছে বোটের বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে। তো এখান থেকে আমরা অনুকূলের বেগ পেয়ে গেছি 18 কিমি প্রতি ঘন্টা, বোটের বেগ পেয়েছি 16 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমার স্রোতের বেগ জানতে চাইছে, তাহলে এখান থেকে স্রোতের বেগ বের করতে পারবো। তাহলে এস ইজিক্যাল টু কী হয়ে যাবে, 18 থেকে 16 বিয়োগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 2 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে। অপশান বিতে আছে 2 কিমি প্রতি ঘন্টা, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি একটি নৌকাকে স্রোতের দিকে 9 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের বিপরীতে 7 কিমি প্রতি ঘন্টা বেগে চালাতে পারে। বলছি তাহলে নদীটিতে স্রোতের বেগ কত তা নির্ণয় করতে। আচ্ছা, স্রোতের দিকে মানে কি? নৌকাটিকে স্রোতের দিকে মানে স্রোতের অনুকূলের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে অনুকূলের বেগ আমাদের বলে দিয়েছে 9 কিমি প্রতি ঘন্টা, ভালো কথা। আর কি বলছে? স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীত মানে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলের বেগ আমাদের বলে দিয়েছে 7 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি নদীটিতে স্রোতের বেগ কত। তো এখান থেকে আমরা দুভাবে করতে পারি। এক হলো নর্মাল, তোমরা যদি নিয়ম বার করো, আমরা অনুকূল মানে কি জানি? অনুকূল মানে হচ্ছে তোমার বোটের বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে। ইজিক্যাল আমরা কত পেয়েছি? 9 কিমি পেয়েছি। আর প্রতিকূল বেগ মানে কি জানি? প্রতিকূল বেগ মানে হচ্ছে বোটের বেগ মাইনাস স্রোতের বেগ, ইজিক্যালটা আমরা 7 পেয়েছি। এবার এখানে তোমরা সমাধান করতে পারো, ঠিক আছে। যদি সমাধান করো তাহলে এস কেটে যাচ্ছে, তাহলে 2b দুটো বোট ইজিক্যাল টু আমাদের 9 এর সাথে 16 হচ্ছে। তাহলে বোট ইজিক্যাল টু আমার বেরোচ্ছে কত? 8 কিমি। বোটের বেগ বেরোচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা। যদি 1 নম্বর সমীকরণে আর বি ইজিক্যাল টু 8 বসাই, তাহলে 8 প্লাস এস ইজিক্যাল টু 9 হচ্ছে। তাহলে এস ইজিক্যাল টু কী থাকছে? 8 টাকা চলে গেলে 1 কিমি প্রতি ঘন্টা। আমার স্রোতের বেগ জানতে চাইছে, স্রোতের বেগ হলো কত? 1 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার যদি তোমরা এটা না করতে চাও, একটা সোজা সূত্র আছে, সেটা হলো যখন আমার অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ দেওয়া থাকবে, তখন যদি কোশ্চেন আমার বলে যে নৌকার বেগ বার করতে, বোটের বেগ বার করতে, তোমরা কী করবো? আমরা অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2 করবো, তাহলে বেরিয়ে যাবে। আর যদি স্রোতের বেগ বার করতে হয়, তাহলে লিখবো হচ্ছে স্রোতের বেগ ইজিক্যাল টু অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2। এই সূত্রটা ইউজ করলে আমার অ্যান্সারটা খুব সহজে বেরিয়ে যাবে। তো অনুকূলের বেগ কত? অনুকূলের বেগ 9, আর স্রোতের বেগ কত? সরি, প্রতিকূলের বেগ কত? প্রতিকূলের বেগ হলো 7 ডিভাইড বাই 2। 9 থেকে 7 বিয়োগ করলে 2 আসে, 2/2 করলে আমার সেই 1 কিমি প্রতি ঘন্টায় আসে স্রোতের বেগ। বুঝতে পারলে? তাহলে আমার এই নিয়ম করা সোজা, এই সূত্রটা মনে রাখলে। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হবে 1 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? অপশান নিয়ে হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 33 কিমি দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 100 কিমি দূরত্ব 4 ঘন্টায় যেতে পারে। বলছি তাহলে স্থির জলে 36 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তিটির কত সময় লাগবে জানতে চাইছে। তো দেখো আমাদের বলেছে স্রোতের প্রতিকূলে যাচ্ছে 33 কিমি দূরত্ব 3 ঘন্টায়। তাহলে এখান থেকে আমার প্রতিকূলের বেগ বার করতে হবে প্রথমে। তাহলে প্রতিকূলের বেগ কত বেরাবে? আমাদের বলছে 33 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে সেটা তার বেগ। তাহলে 33/3 মানে প্রতিকূলের বেগ দেওয়া হচ্ছে 11 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের বলে দিয়েছে অনুকূলে যাচ্ছে 100 কিমি 4 ঘন্টায়। তাহলে অনুকূলের বেগ কত? অনুকূলের বেগ হবে 100 ডিভাইড বাই 4 মানে 25 কিমি প্রতি ঘন্টার বেগ অনুকূলের বেগ, ঠিক আছে। এবার আমার কোশ্চেনে জানতে চাইছে যে স্থির জলে 36 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। স্থির জল মানে কি? জল মানে হচ্ছে সেই বোটের বেগ। তো আগে কোশ্চেন আমরা দেখলাম যে বোটের বেগ বার করার একটা সূত্র আছে, সেটা হলো অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2, ঠিক আছে। আমার যদি অনুকূলের বেগ প্রতিকূলের বেগের বেগ আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে অনুকূলের বেগ হলো হচ্ছে 11, সরি অনুকূলের বেগ হচ্ছে আমার 25 আর প্রতিকূলের বেগ হচ্ছে আমার 11 ডিভাইড বাই 2। তাহলে 25 আর 11 যোগ করলে আমার 36 ডিভাইড বাই 2 করলে আমার আসে হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে বোটের বেগ হচ্ছে 18 কিমি প্রতি ঘন্টা। তাহলে 36 কিমিতে কতক্ষণ সময় লাগবে? খুব ইজি নিয়ম, টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ডিস্টেন্স হচ্ছে 36 আর স্পিড হচ্ছে বোটের বেগ, বেগ হচ্ছে 18 কিলোমিটার। তাহলে আমার লাগবে কত? 2 ঘন্টা লাগবে। বোঝা গেল? অপশান ডিতে আছে 2 ঘন্টা, অপশান ডি হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি মোটর বোট স্রোতের বিপরীতে 33 কিমি এবং স্রোতের দিকে 21 কিমি দূরত্ব যায়। ভালো কথা। বলছে যদি স্থির জলে মোটর বোটটির গতিবেগ 25 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হয়, তবে মোটর বোটটি ওই দূরত্ব যেতে মোট কত সময় নিয়েছে তা নির্ণয় করতে। দেখো আমাদের বলছে একটা মোটর বোট আছে, সে স্রোতের বিপরীতে 33 কিমি দূরত্ব যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে 21 কিমি দূরত্ব, ঠিক আছে। এবার মোটর বোটটার গতিবেগ বলে দিয়েছে। মোটর বোটটার গতিবেগ মানে কি? আর স্থির জলে বলেছে, তার মানে আমরা ধরে নেবো বি
বোট ইজিক্যাল টু আমার দেওয়া আছে 25 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আর স্রোতের বেগ বলে দিয়েছে 3 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার জানতে চেয়েছে তবে মোটামুটি ওই দূরত্ব যেতে, ওই দূরত্ব মানে এই স্রোতের বিপরীতে আর স্রোতের দিকে মানে অনুকূলের প্রতিকূলে এই যে গেছে সে মোট সময় কত লেগেছে। তো স্রোতের অনুকূলে 33 কিমি গেছে আর স্রোতের প্রতিকূলে 21 কিমি গেছে, ঠিক আছে। তাহলে প্রথমত কি করতে হবে, স্রোতের প্রতিকূলে আর স্রোতের অনুকূলের বেগ বার করতে হবে। তো প্রতিকূলের বেগ বার করার নিয়ম কি, প্রতিকূলের বেগ বার করার নাম হচ্ছে বোটের বেগ মাইনাস স্রোতের বেগ। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে বোটের বেগ 25 মাইনাস 3, মানে প্রতিকূলের বেগ দাঁড়াবে হচ্ছে 22 কিমি প্রতি ঘন্টা। আর অনুকূলের বেগ মানে কি, অনুকূলের বেগ মানে হচ্ছে বোটের বেগ প্লাস স্রোতের বেগ, তাই দাঁড়াচ্ছে হচ্ছে 25 প্লাস 3, মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 28 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার জানতে চেয়েছে যে ওই দূরত্বতে কত সময় লেগে যায়। তো সময় বার করার নিয়ম আমরা জানি, সময় মানে টাইম ইজিক্যাল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। দেখো অনুকূলে গেছে প্রতিকূলে গেছে 33 কিলোমিটার, মানে টোটাল গেছে 33 কিলোমিটার ডিভাইড বাই স্পিড। প্রতিকূলের স্পিড কত বেরিয়েছে 22 কিমি প্রতি ঘন্টা ডিভাইড বাই 22, একটা টাইম পেলো। আর অনুকূলে কত গেছে, অনুকূলে গেছে 21 কিমি, স্পিড কত অনুকূলের 28 ডিভাইড বাই 28। এই দুটো সমাধান করো তাহলে আমার টোটাল টাইম পেয়ে যাবো। যদি আমরা কাটি 11 দিয়ে কাটলে 3 11 33, 11 দুগুণে 22, 7 দিয়ে কাটলে 3 7 21, 4 7 28। তাহলে আমার থাকছে হচ্ছে 3/2 প্লাস 3/4। যদি আমরা লসাগু করি তাহলে আমার নিচে 4 থাকে, তাহলে আমার 2 3 দুগুণে 6 প্লাস 3, অর্থাৎ আমার থাকছে হচ্ছে 9/4 ঘন্টা, ঠিক আছে। এই 9/4 ঘন্টা যদি আমরা ঘন্টা মিনিটে কনভার্ট করি তাহলে 4 দুগুণে 2 ঘন্টা 8 থাকে 1/4। এই 1/4কে আবার মিনিটে কনভার্ট করতে গেলে 60 দুগুণ করতে হবে, তাহলে আমার থাকছে কত 4 15 60, মানে আমার দাঁড়াচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। বোঝা গেল? অপশান এতে আছে 2 ঘন্টা 15 মিনিট, অপশান এ হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে মোট কত সময় লেগেছিল, মোট 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছিল। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 9 কিমি দূরত্ব গিয়ে ফিরে আসতে 2 ঘন্টা সময় নেয়। বলছে যদি নদীটিতে স্রোতের বেগ 6 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে নৌকাটির বেগ কত আমরা জানতে চেয়েছি। দেখো একটা নৌকা সে স্রোতের অনুকূলে গেছে 9 কিমি গেছে, গিয়ে ফিরে এসছে, তা যখন ফিরে এসছে তখন 9 কিমি ফিরে এসছে। আর যখন ফিরে এসছে গেছে স্রোতের অনুকূলে, তাহলে ফিরে আসার সময় কি হবে, সে স্রোতের প্রতিকূল হয়ে যাবে। তাহলে বলছে এই মোট সময় লেগেছে 2 ঘন্টা, ঠিক আছে। তো দেখো আমরা গেছে 9 কিমি, এসছে 9 কিমি, একটা গেছে কত, একটা গেছে হচ্ছে স্রোতের অনুকূলে, একটা গেছে স্রোতের প্রতিকূলে। তো আমরা কি জানি টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। তো অনুকূলে গেছে 9 কিমি, ঠিক আছে, ডিভাইড বাই স্পিড। তো অনুকূলের স্পিড বার করার সূত্র কি, অনুকূলের স্পিড বার করার সূত্র হচ্ছে বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড, ঠিক আছে, প্লাস কি আছে বলছে প্রতিকূলে ফেরত এসছে 9 কিমি, প্রতিকূলের স্পিড বার করার নিয়ম কি, বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড, ঠিক আছে। এই দুটো বলছে, এই দুটো মিলিয়ে তার মোট 2 ঘন্টা সময় বেরিয়েছে। তাহলে এটাও তোমার ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু সময়, ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু সময় ইজিক্যাল টু আমরা সময়। তাহলে ইকুয়েশন ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, এটা কি সমাধান করবে, যেটা সমাধান করো তাহলে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এবার আমরা কি করবো, এবার আমরা এখানে প্রথমে স্রোতের বেগ বলে দিয়েছে, আমরা প্রথমে স্রোতের বেগের মান বসাবো, ঠিক আছে। তাহলে 9/b প্লাস স্রোতের বেগের মান হচ্ছে 6 প্লাস 9 স্রোতের বেগের মান হচ্ছে 6 ইজিক্যাল টু 2। এবার আমরা অপশান ইমেজ করে দেখব, যদি আমরা বোটের মান 15 বসাই তাহলে কি হয় 15 প্লাস 6 মানে 9/15 প্লাস 6 প্লাস 9/15 মাইনাস 6, তাহলে 15 প্লাস 6 হচ্ছে 21, তাহলে 9/21 প্লাস 9 মাইনাস আছে তাহলে 9/9। দেখো যদি এটা 3 দিয়ে কাটি তাহলে 3 3 9, 3 7 21, আর এখানে 9 কাটলে 1 থাকে, তারপরে 3/7 প্লাস 1 ইজিক্যাল টু কখনোই 2 আসে কি, কখনোই 2 আসে না। তার মানে এই অপশানটা আমার হবে না, অপশান 15 এটা হবে না। বুঝতে পারলে? এর পরের বার যদি আমরা বোট ইজিক্যাল টু 8 বসাই তাহলে 8 আর 6 14 হয়ে যায়,
14 9/14 ভাগ যায় না, পয়েন্ট চলে আসে, তাহলে অপশান বিও আমাদের হবে না। বুঝতে পারলে? অপশান সিতে 16, 16 প্লাস 6 করলে আমার 22 চলে আসে, 22 9/22 করলেও তাই কাটাকাটি যায় না, তাহলে এই অপশানটা হবে না। তাহলে আমার একটাই অপশান বাকি থাকছে 12, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা যদি নৌকার বেগ 12 বসাই তাহলে কী হবে, 9/12 প্লাস 6 প্লাস 9/12 মাইনাস 6, ঠিক আছে? তাহলে এগুলো কী দাঁড়াচ্ছে, আমার থাকছে হচ্ছে 9/12 প্লাস 9/12 মাইনাস 6 করলে হচ্ছে আমার 6। তাহলে এটা কাটলে হচ্ছে আমার 9 দুগুণী 18, মানে 1/2 হচ্ছে। আর এটা কাটলে হচ্ছে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দুগুণী 6। তাহলে আমার থাকছে হচ্ছে 1/2 প্লাস 3/2, ঠিক আছে? তাহলে আমার থাকছে নিচে 2, 3 আর 1 4, তাহলে 2 আর 2 কাটলে আমার সেই 2 আর 4 কাটলে আমার থাকছে হচ্ছে 2। তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল, ঠিক আছে? তার মানে বোটের বেগ হচ্ছে, নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, স্থির জলে এক ব্যক্তি 9 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। বলছে যদি স্রোতের অনুকূলে 33 কিমি এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি দূরত্ব যেতে লোকটি একই সময় নেয়, তবে স্রোতের বেগ কত আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের এই লাইনটা বোঝো, আমাদের বলছে একই সময় নিচ্ছে, মানে স্রোতের অনুকূলে যে সময় নিচ্ছে, স্রোতের প্রতিকূলে যেত সেই সময় নিচ্ছে, মানে এই দুপাশের টাইমই সমান, ঠিক আছে? তো আমরা ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম জানি, তার মানে টাইম ইজিক্যাল টু কী হচ্ছে, ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে? এবার দেখো আমাদের বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে 33 কিমি, তার ডিস্টেন্স কত স্রোতের অনুকূলে 33, আর ডিভাইড বাই স্পিড, স্পিড কত হবে আমরা জানি হচ্ছে বোটের স্পিড প্লাস স্রোতের স্রোতের বেগ, ঠিক আছে? এটা সমান সমান কী হবে, সমান সমান প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগে কী আছে 21 কিমি দূরত্ব ডিভাইড বাই বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড, ঠিক আছে? তাহলে এই টাইম সমান হয়ে গেল, আমাদের বলেছিল একই টাইম লাগবে। এবার হয়তো আমরা মান বসাই, তাহলে আমার থাকছে কত, দেখো উপরে 33, নিচে আমাদের বলে দিয়েছিল স্থির জলে নৌকার বেগ হচ্ছে 9 কিমি, তাহলে বোটের স্পিড আমাদের বলে দিয়েছে 9 প্লাস এস ইজিক্যাল টু 21/9 মাইনাস এস, ঠিক আছে? বোঝা গেল? এবার যদি আমরা কাটি, দেখো 3 দিয়ে কাটলে 3 11 33, 7 দিয়ে কাটলে 3 7 21, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি থাকছে 9 11 99 মাইনাস 11s ইজিক্যাল টু 7 9 63 প্লাস 7s, ঠিক আছে? 63 যদি এ পাশে নিয়ে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 99 থেকে 63 বিয়োগ করলে কত হয়, 99 থেকে 63 বিয়োগ করলে আমার সাথে 36, ঠিক আছে? আর মাইনাস 11s টা ও পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 11 আর 7 যোগ করলে হয়ে যায় 18s, ঠিক আছে? তাহলে এস ইজিক্যাল কি থাকে 18 দুগুণী 36, তার মানে আমার দাঁড়ালো হচ্ছে এস ইজিক্যাল টু স্রোতের বেগ ইজিক্যাল টু 2 কিমি প্রতি ঘন্টা। বুঝা গেল? আমার স্রোতের বেগ নির্ণয় করতে বলেছিল, স্রোতের বেগ দাঁড়ালো 2 কিমি প্রতি ঘন্টা। অপশান বিতে আছে 2 কিমি প্রতি ঘন্টা, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ভালো একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে একটি নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 36:5। বলছে একটি নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 62 ঘন্টা সময় নেয়। বলছে এখন সেই স্থান থেকে ফিরে আসতে নৌকাটি কত সময় লাগবে। দেখো যখন নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, তখন তার 62 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক আছে? বলছে সেই স্থান থেকে সে ফিরে আসছে, সেই স্থানে যখন ফিরে আসছে তখন একই দূরত্ব ফিরে আসছে, কিন্তু ব্যাপার হলো যখন সে যাচ্ছিল তখন সে অনুকূলের বেগে গেছে, আর যখন ফিরে আসছিল তখন কি আসছে, সে প্রতিকূলের বেগে আসছে। তাহলে ব্যাপারটা হলো তাহলে কত, তখন তার কত সময় লাগবে সেটা জানতে গেছে। বুঝতে পারলে নিয়ম ব্যাপারটা? দেখো আমাদের বলে দিয়েছে বোটের বেগ মানে নৌকার বেগ স্রোতের বেগের অনুপাত 36:5, মানে বোট ইস টু স্রোত আমাদের বলে দিয়েছে 36:5, ভালো কথা। এবার এখান থেকে আমরা অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ প্রথমে বার করে নেবো। আমরা অনুকূলের বেগ গতিবেগ স্পিড বার করি, স্পিড অনুকূলের বেগ টু প্রতিকূলের বেগ যদি বার করি, তাহলে স্পিডের সূত্র কি জানি আমরা, অনুকূলের বেগের সূত্র জানি হচ্ছে বোট বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলের বেগ হচ্ছে বোটের বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে? তো বোটের বেগের অনুপাত দেখো 36 আছে, স্রোতের বেগের অনুপাত আছে 5 আছে, তো যদি যোগ করি 36 প্লাস 5 ইস টু 36 মাইনাস 5, ঠিক আছে? তাহলে আমার থাকছে হচ্ছে কত 41
অনুকূলের বেগ, আর এখানে 31 প্রতিকূলের বেগ। ঠিক আছে, এবার আমরা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে একটা সূত্র জানি, সেটা হলো যে স্পিডের বেগ যা হয়, স্পিড যা হয়, টাইম তার ঠিক বিপরীত হয়। মানে টাইম আর স্পিডের সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তো আমরা স্পিড পেয়েছি 41:31, ঠিক আছে, তাহলে টাইম ঠিক তার উল্টো হয়ে যাবে, মানে হয়ে যাবে 31:41, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে সে একটি অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যেতে 62 ঘন্টা সময় নেয়। অনুপাত অনুযায়ী টাইম কত? অনুপাত অনুযায়ী টাইম হচ্ছে 31। তার মানে এই 31 অনুপাত অনুযায়ী এটা আমরা ইজিক্যাল টু বলতে পারি 62 ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 অনুপাত সমান সমান কত? তাহলে 1 অনুপাত সমান সমান হয়ে যাবে 2 ঘন্টা, ঠিক আছে, বোঝা গেল। এবার 1 অনুপাত সমান সমান যদি 2 ঘন্টা হয়, তাহলে আমাদের জানতে হবে কি, আমাদের বার করতে হবে প্রতিকূলের কত সময় লাগবে। প্রতিকূলের সময় কত? প্রতিকূলের সময় হচ্ছে 41। তাহলে 41 ইউনিট মানে কত? 41 ইন্টু 1 মানে আমরা পেয়েছি 2 ঘন্টা, তাহলে ইন্টু 2, মানে মোট সময় লাগবে হচ্ছে 41 দুগুণী 82 ঘন্টা। ওই স্থান থেকে ফিরে আসতে লোকটার 82 ঘন্টা সময় লাগবে, বোঝা গেল। অপশান কোথায়? সিতে আছে 82, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে?